বন্ধুরা, ছাতু আমরা কম বেশি সবাই খাই এবং সবাই চিনি, কিন্তু এইভাবে কি কখনো খেয়েছি? যদি এইভাবে একবার খান তাহলে আমার বিশ্বাস আপনার মুখে লেগে থাকবেই থাকবেই। তো বন্ধুরা, চলুন আজকে শেয়ার করব আপনাদের সঙ্গে যে আমি এই ছাতুর মধ্যে কি কি উপকরণ দিয়েছি। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি সালেহা খাতুন পুনরায় ফিরে আসলাম আপনাদের মাঝে আবার নতুন একটা ভিডিও উপহার দেওয়ার জন্য। তো চলুন আজকে বলে দিচ্ছি যে কি কি উপকরণ দিয়ে আজকের ছাতু তৈরি করা হয়েছে। প্রথমে আমার আম্মু এই যে সম্পূর্ণ উপকরণগুলো চাল, বুটের ডাল, গম, ভুট্টা আর চীনাবাদামগুলো সুন্দর করে ঝেড়ে নিল। আমাদের বাহিরের রুমে যে চুলাটা রয়েছে সেই চুলাতে একটার পর একটা সম্পূর্ণ ভেজে নিবে। অর্থাৎ এগুলো যদি গ্যাসের চুলায় ভাজা যায় অনেকগুলো গ্যাস খরচ হয়, তার জন্য আমাদের যে খড়িগুলো আছে সেই খড়িগুলোতে এই চুলার মাধ্যমে একটা একটা করে ভেজে নিবে। তো বাসায় যদি এগুলো ভাজা হয় তাহলে অনেকটা লাভজনক হয় আর কি। আমার আম্মু গ্রামের মানুষ, তো তাই চুলাতে কাজ করা তার কোনো ব্যাপারই না, কিন্তু আমার জন্য এটা অত্যন্ত কঠিন। আমি সাধারণত গ্যাসের চুলাতেই রান্না করতে পারি, তাছাড়া আমি মাটির চুলা, খড়ির চুলাতে আসলে কাজ করতে পারি না। তো আম্মু যখন এই জিনিসগুলো ভাজাভাজি করছিল তখন এই যে বৃষ্টি এসে দিল, চারিদিকটা একদম ভিজে। তারপরেও বলবো যে বৃষ্টির মুহূর্তটা আমার কাছে অত্যন্ত ভালো লাগে। মাঝখান থেকে আমি এটাকে ভিডিও করতে গিয়ে আমি ধোঁয়া নাকে লেগে, নাকে মুখে চোখে ধোঁয়া লেগে আমার জান তো শেষ। কিন্তু আমার আম্মু কিন্তু কাজ করতেছে, কিন্তু আমার আম্মুর কিছুই হয়নি, কারণ তার অভ্যাস আছে। তারপরে আমি আম্মুকে একটু সাহায্য করার চেষ্টা করছিলাম, তো আম্মু বলছিল কি প্রয়োজন নাই, সম্পূর্ণ হয়ে গেছে। তো এখানে দেখেন চাল ভেজে রাখা হয়েছে, আর এই যে কাছ থেকে দেখাচ্ছি, আর এর মাঝে আছে গম, ভুট্টা আর বুটের ডাউল, আর এগুলো হচ্ছে চীনাবাদাম। চীনাবাদামগুলোর খোসা আম্মু ছাড়িয়ে নিচ্ছিল, ছাড়ানোর পরে সুন্দর করে ঝেড়ে নিল। এই জিনিসটা কিন্তু সহজে কেউ পারে না, অন্তত আমি তো পারি না। কুলার থেকে কি সুন্দর করে ঝেড়ে নেয়, ওই জিনিসটা আমার আসলে হয় না। তারপরে যে বৃষ্টির কারণে বাইরে যেতে পারলাম না, আম্মু তারপরে বৃষ্টির পরে এই যে ছাতুগুলো কি সুন্দর করে এই যে গুঁড়ো করে নিয়ে চলে এসেছে। আমি আপনাদেরকে এখন সুন্দর করে খুলে দেখাচ্ছি। এই দেখেন, কাছ থেকে দেখাচ্ছি, ছাতুর কালারটা একবার দেখেন, আর এত সুন্দর সেন্ট, যদি আপনারা নিতে পারতেন। অসাধারণ একটা স্মেল বের হচ্ছিল, আর খুবই সুন্দর, মানে মনে হচ্ছে কি যে শুকনাটাই আমি খেয়ে ফেলি। খুবই দারুণ একটা সেন্ট আর অসাধারণ একটা চেহারা হয়েছে। তো বন্ধুরা, এবার কি কি দিয়ে আমি ছাতু খাবো সেগুলো আমি আপনাদেরকে দেখাচ্ছি। প্রথমে দুটো আম ছিলিয়ে নিলাম, আমগুলোর চেহারাটা খুব মিষ্টি ছিল। তারপরে হচ্ছে এখানে খানিকটা কিশমিশ নিয়ে নিয়েছি, তারপরে গুঁড়ো দুধের প্যাকেট একটা নিয়ে নিলাম, তারপরে নিয়ে নিলাম লিকুইড দুধ, কারণ আজকে পানি দিয়ে আমি ছাতু খাবো না। তো লিকুইড দুধ নিলাম, তারপরে যে আমটাকে যে চিপে নিয়ে নিয়েছি কি সুন্দর করে দেখেন। তারপরে এই তো আমার মাশাল্লাহ ছাতু। তো ছাতুটাকে এখন নিয়ে নেব আর কি। এই আমি নিয়ে নিলাম, আরেক বাটি নিয়ে নিলাম। সব থেকে বড় কথা হলো, আমার কোনো জিনিস অল্প দেখতে ভালো লাগে না, আমার একটু বেশি বেশি লাগবে, বেশি বেশি দেখবো, বেশি বেশি খাবো আর কি, আর আপনাদের মাঝে শেয়ার করব। বলা যায় মূলত আমাকে সবাই বলে আমি খুব অত্যন্ত আনন্দপ্রিয় একটা মানুষ। এই যে লিকুইড দুধ দেব, তার আগে আমি গুঁড়ো দুধটা দিয়ে দিলাম। গুঁড়ো দুধটা একটু সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। মেশানো হওয়ার পরে এই যে এখন আমটা যে চিপে রেখেছিলাম, এই আমটা আমি এই ছাতুর মধ্যে দিয়ে দিলাম। তারপরে কিশমিশটা উপর দিয়ে ছিটিয়ে দেব। আমি এখানে আরও কিছু চীনাবাদাম দিতে চেয়েছিলাম, কিন্তু আমার বোন বলল যে না, চীনাবাদাম দেওয়ার আর প্রয়োজন নাই। তার মধ্যে আমি আবার একটু নারকেল কুড়োও দিতে চেয়েছিলাম, কিন্তু ওটাতে বলছে অত্যন্ত নাকি গ্যাস হবে, তাই ওটাও আমি দেইনি। এবারে যে লিকুইড দুধটা দিয়ে দিলাম, এই দুধ দিয়েই আজকে আমার ছাতুটা মেনলি মাখাবো। তারপরে এই যে চিনি দিয়ে দিচ্ছি, আমার আবার একটু মিষ্টি বেশি খেতে ভালো লাগে, আপনারা যতটুকু মনে চায় ততটুকু দিবেন, আমি একটু মিষ্টি বেশিই খাই। তারপরে এই যে লবণ দিয়ে দিলাম, কারণ লবণ না দিলে কিন্তু মিষ্টির স্বাদটা আপনি বুঝতে পারবেন না, তাই লবণ এবং মিষ্টি দুটোই ছাতুর মধ্যে থাকা চাই। তারপরে এই যে মিশিয়ে নিলাম, মাখিয়ে নিলাম। মাখাতে মাখাতে দেখলাম এক পর্যায়ে যে না, চামচ দিয়ে আর হচ্ছে না, তাই আমার হাতটাকে এবার খাটিয়ে দিলাম। আল্লাহ, হাত দিয়েছি কি করতে বলেন তো, হাত ছাড়া কি চলে? চামচ দিয়ে কিন্তু হয় না, হাত দিয়ে কিন্তু সুন্দর মাখানো যায়। আপনি যত ভর্তা হোক আর যত কিছুই হোক, হাত দিয়ে যত চটকাবেন তত স্বাদ আসবে, এটা আমাদের গুরুজনরা বলে। তাই আমি সুন্দর করে দিয়ে দিলাম।
এই নিন আপনারা উপভোগ করুন আর এভাবে অবশ্যই মাখিয়ে খাবেন। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।